জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মকর রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 মকর রাশির সাপেক্ষে ঘটতে চলেছে সাড়ে সাতির শেষ এবং অন্তিম পর্যায়, যার কারণে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 26শে ডিসেম্বর 2024 বাংলার 10ই পৌষ বৃহস্পতিবার রাত 9:18 থেকে 27শে ডিসেম্বর 2024 রাত 10:38 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির রাশিপতি শনি মহারাজ এবং মকর রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মকর রাশি সাপেক্ষে গোচর করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে, যার মারফত 27শে ডিসেম্বর 2024 থেকে 29শে মার্চ 2025 সাল পর্যন্ত মকর রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মকর রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের পর থেকেই দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে মকর রাশির জনজীবনে এক শুভ সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এরপর মকর রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে নতুন বছরে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তবে দীর্ঘদিন ধরে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, মকর রাশির মানুষরা এত কষ্ট আগে বোধহয় জীবনে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম একটা পরিস্থিতিতে মকর রাশির দিন কাটছিল। তবে এরপর সামনেই মকর রাশির বিশাল বড় পরিবর্তন আসছেই। গ্রহের গোচরে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। তাই এই সময়কালের পর থেকেই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনাদের পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে ফিরতে চলেছে। দীর্ঘদিন ধরে পরিবারগত বিষয়ে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল পরিবারের মানুষজনদের সাথে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, কিংবা আপনার সাথে আপনার বাবা মায়ের, আপনার সন্তানদের, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, কিংবা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে সম্পর্কের জায়গায় যদি কোনো অশান্তি মনোমালিন্য, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এই জায়গাটা এরপর শুভ পরিবর্তন আসছে। কেন আমরা জানি মকর রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক সম্মান, এই সমস্ত কিছু বিচার করা হয়। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান, যার মারফত পারিবারিকগত দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্যের এরপর নিষ্পত্তি ঘটবে এবং পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধির বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সে আপনি মকর রাশির উত্তরসারা নক্ষত্র হন, শ্রবণা নক্ষত্র হন কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন, প্রত্যেক ক্ষেত্রেই মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিকগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধির পথে বড়সড় শুভ পরিবর্তন আসছে। এরপর আসা যাক পরবর্তী মকর রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম এবং ভালোবাসার জায়গায় বড়সড় পরিবর্তন রয়েছে। যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টা শুরু হয়েও গেছে। এরই পাশাপাশি যারা হয়তো অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যেতে পারেন। এরই পাশাপাশি এই সময়কাল থেকেই হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হবার সম্ভাবনা, সেটাও কিন্তু বেশ কিছুটা শুভ সময় আসছে। এরই পাশাপাশি
পুরাতন প্রেম বা ভালোবাসা যারা ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত পুরাতন প্রেম ফিরে আসার পথে অনেকটাই অনুকূল পরিবর্তন থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেন এতদিন শনির 7.5 চলার কারণে সম্পর্কের জায়গাটায় প্রচুর সমস্যা, প্রচুর কষ্ট সহ্য করেছেন। এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি অফিসে, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত জাতক জাতিকা বা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রেমের প্রপোজাল এই সময় পেতে পারেন, বা হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলার একটা সময় কিন্তু এরপর দেখতে পাওয়া যাবে। মকর রাশি সাপেক্ষে শনির 7.5 এই শেষ চরণে এসে নতুন বছরে তার শুভ পরিবর্তন কিন্তু 2025 সালের মধ্যেই আপনারা পেতে চলেছেন। মকর রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে। কেন এতদিন ধরে শনির 7.5, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে আপনাদের পরিবারের নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ চলছিল, যার প্রভাবে হঠাৎ পরিবারের মানুষজন অসুস্থ হয়ে যাওয়া, কোনো কাজের ক্ষেত্রে শত্রুতা পেয়ে যাওয়া, প্রাথমিকভাবে বাধা পেয়ে যাওয়া কিংবা শেষ মুহূর্তে গিয়ে কাজের ক্ষেত্রে ব্যর্থতা পেয়ে যাওয়া। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারের মানুষজনদের মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ লেগেই থাকা। এই পরিস্থিতিগুলি চলছিল আপনার রাশি সাপেক্ষে রাহু, শনি এবং কেতু নিচস্থভাবে পীড়িত থাকার কারণে। এরপর থেকে আপনার রাশির ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 সাল থেকে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিকগত দিক থেকে যে সমস্যাগুলি চলছিল, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে। এরপর থেকেই শরীর স্বাস্থ্যগত বিষয়ে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন, অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনার শরীরে পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের যে সমস্যা বা ব্যথা যন্ত্রণাগুলি চলছিল অনেকটাই মিটে যাবে এবং ওটা পার্মানেন্ট রিকভারি কিন্তু এরপর পেতে চলেছেন। এরই পাশাপাশি পারিবারিকগত দিক থেকে, পাড়া প্রতিবেশীগত দিক থেকে, সংসারে, সমাজে, অফিসের দিক থেকে যে নানা রকম শত্রুতা বা চাপ চলে আসছিল, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, এরপর কিন্তু তাদেরকে পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন। কেননা এরপর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে পজিটিভ এবং উচ্চস্থভাবে অবস্থান করছে, যার কারণে পারিবারিক বাস্তুদোষ দূর হবে এবং পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে গিয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শেষ চরণে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে। এরপর থেকে অনুকূল পরিবর্তন থাকছেই। সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন, কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে। যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি অফিসে কিংবা কোনো জায়গায় চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন, তারা এতদিন ধরে কাজের প্রচুর প্রেশার সহ্য করেছেন। অনেকেই ভাবছিলেন আবার কাজটা ছেড়ে দেবেন, ভাবছিলেন অনেকেই কাজের জায়গায় ট্রান্সফার নিতে চাইছিলেন। আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গাটা অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন। এরই পাশাপাশি কর্মের জায়গায় প্রমোশন, বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তির আকস্মিক সুযোগ সুবিধা এরপর আপনার রাশি সাপেক্ষে আসতে চলেছে। এরই পাশাপাশি 1 জানুয়ারি 2025 তারিখ থেকেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দশমে গোচর এবং সেখান থেকে সূর্যের দশম দৃষ্টি, যার প্রভাবে আপনার রাশি সাপেক্ষে এরপর যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর অনেকগুলি শুভ এবং অনেকগুলি অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যেই দেখতে পাবেন দীর্ঘদিন ধরে যে কাজের জায়গায় মেহনত করেছেন, একটা চাকরির অপেক্ষায় রয়েছেন, একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে পূরণ করবেন। এরপর আপনি আপনার কিন্তু মেহনতের দ্বারা, পরিশ্রমের দ্বারা সফলতার সেই বড় বড় রাস্তাগুলিকে ছুঁতে পারবেন এবং এগিয়ে যাবার পথে অনুকূল পরিবর্তন থাকছেই। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গাগুলিতে পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছেই। সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনার সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন,
করেছেন, আবার নীরবে কষ্টও পেয়েছেন, বুকে চাপা কান্না জমিয়ে রেখে চোখের জলে ভাসিয়ে দিয়েছেন। এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময়ে নিয়ে আসছে মকর রাশির ক্ষেত্রে। কেন শনিদেব এতদিন 7.5 চলার কারণে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক ফিরিয়ে দেবেই, এবং সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ কিন্তু আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে। নতুন বছর 2025 সালেই আপনারা শুরু থেকেই কিন্তু সেই পরিবর্তনটি লক্ষ্য করতে পারবেন। বন্ধুদিকে অনুরোধ করব, যারা আমাদের এজেভিটি ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্যই লিখবেন। পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ভ্রমণের পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি বিজনেসের জায়গায় ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, যে কোনো বিজনেসের প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন আনছেই। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু আপনার 11th হাউসে দৃষ্টি প্রদান করছে এবং দেবগুরু বৃহস্পতি 10ম হাউসে দৃষ্টি প্রদান করছে, যার কারণে নতুন বছর 2025 সালের 2 তারিখ থেকে অর্থাৎ 2রা জানুয়ারি 2025 সাল বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে ব্যবসার জায়গায় প্রচুর লোকসানের মুখোমুখি পড়েছেন, এত লোকসানের মুখোমুখি পড়েছেন, জীবনে এত কষ্ট ব্যবসার জায়গায় বোধহয় কখনোই হয়নি। এরই পাশাপাশি আর্থিকগত দিক থেকে সমস্ত দিক থেকে আপনারা কিন্তু প্রচুর চাপের মধ্যে পড়েছেন, প্রচুর ঋণ বা ধার দেনাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশি হিসাবে অর্থনৈতিক দিকটা পুনরায় শুভ পরিবর্তন আনতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এতদিন পীড়িত থাকার কারণে এবং শনিদেবের 7.5 চলার কারণে আর্থিকগত দিক থেকে অনেক সমস্যা, অনেক স্ট্রাগল যেতে হয়েছে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, পুলিশ হন কিংবা প্রমোটার হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থনৈতিক দিকটা, অর্থ সঞ্চয়ের দিকটা অনেকটাই পীড়িত ছিল। তবে এরপর আপনার রাশি হিসাবে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। কেন শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক মকর রাশির জাতক জাতিকাদিকে ফিরিয়ে দেবেই। আপনাদের ক্ষেত্রে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে এবং আপনারা নিজেরাও সেটা বুঝতেও পারছেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনার রাশি সাপেক্ষে মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস কিংবা লটারি, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 92, 00, 11, 601, 241, 391, 507, 009, 006 এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরপর আসা মকর রাশির বিশেষ কিছু সাবধানতা। এই সময়কালের মধ্যে আর্থিক ফ্রড কেসে আপনি জড়িয়ে যেতে পারেন, তাই কোনো জায়গায় অগ্রিম টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক এবং সচেতন হয়ে অবশ্যই চিন্তাভাবনা নেবেন। এরই পাশাপাশি যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরই পাশাপাশি কোনো অবৈধ সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, প্রেম বা ভালোবাসা বা বিবাহের দাম্পত্যের জায়গায়। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়ারগত বিষয়ে রিচ খাবারের প্রতি বা মাদকসক্ত খাবারের প্রতি বেশি আকৃষ্ট হতে পারেন, কেন রাহু দ্বিতীয় বিরাজ করবে এবং কেতু ষষ্ঠে। এরপর আসা প্রতিকার।